আমাদের আগামীর বাংলাদেশ যারা গড়ে তুলবে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের শিশুদের, কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতীদের। আমাদের যে বিশাল তরুণ প্রজন্ম রয়েছে তাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। আর সেটাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই জনগণের ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার অত্যন্ত আস্থাভাজন সেই মানুষটিকে আজকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, যিনি বাংলাদেশের ইতিহাসে রয়েছিলেন সেরা শিক্ষা প্রতিমন্ত্রী। মাননীয় মন্ত্রী মহোদয় জনাব আনম আহসানুল্লাহ মিলন সাহেবের নেতৃত্বে আমরা দেখেছি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে, যেভাবে জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাইছেন। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনা এবং নেতৃত্বে গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষা হবে আনন্দের বাহন। প্রত্যেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে বিষয়টা তা না। যে কোনো শিক্ষার্থী যদি তার পছন্দের যে কোনো বিষয়ে ভালো করতে চায়, তাহলে রাষ্ট্রের দিক থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। খেলাধুলাও একটা পেশা হতে পারে। আজকে এখানে ফুটবল প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে যারা এসেছে, তাদের এখানে কারো জয় বা পরাজয় ম্যাটার করে না। যারাই সারা বাংলাদেশ থেকে এখানে উঠে এসেছে প্রত্যেকে ইতিমধ্যে জয়ী হয়েছে। এটাই তারুণ্যের বিজয়। আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদের ছেলেমেয়েরা কেউ ফুটবল খেলবে, কেউ ক্রিকেট খেলবে, কেউ ব্যাডমিন্টন খেলবে, কেউ সাঁতার শিখবে, কেউ কারাটে শিখবে। যার যেটা পছন্দ সেই বিষয়টা আমরা তাদেরকে তৈরি করে দিতে চাই। ক্রীড়ার ক্ষেত্রেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যেখানে আনন্দময় ব্যবস্থা তৈরি হবে। সেখানে আমাদের শিক্ষার্থীরা ক্রীড়া এবং সংস্কৃতিকে সর্বোচ্চ প্রাধান্য দেবে। আমাদের স্কুলগুলোতে কেউ বিএনসিসি করবে, কেউ স্কাউট করবে, কেউ গার্লস গাইড করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে কেউ বাংলা এবং ইংরেজির পাশাপাশি ফ্রান্স, ইটালি বা জার্মানির ভাষা শিখবে, কেউ আরবি বা চাইনিজ বা কোরিয়ান ভাষা শিখবে। এই বাংলাদেশ থেকেই আমরা আমাদের বিশ্ব নাগরিক গড়ে তুলব। আজকে আমাদের সামনে যে ছোট ছোট শিক্ষার্থীরা আছে, আমরা তাদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই যারা আগামীর বাংলাদেশের সুনাগরিক হয়ে উঠবেন, ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন। নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের হাতে গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এমনভাবে বাংলাদেশ থেকে আগামীর বিশ্বে আমাদের পতাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যেখানে তারা একদিকে যেমন হবে সুনাগরিক, তেমনি হবেন দক্ষ, তেমনি হবেন যোগ্য। তারা তাদের পরিবারের জন্য, নিজেদের জন্য সমৃদ্ধি এবং স্বনির্ভরতা বয়ে আনবে। আমরা আমাদের শিশুদের মাঝে সেই যোগ্যতা এবং যোগ্যতা গড়ে তুলব, যেখানে তারা শুধু ভালো মানুষই হবেন না, শুধু কর্মদক্ষই হবেন না, তাদের কর্মযজ্ঞের মাধ্যমে এই সমাজের পরিবর্তন হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেখানে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আমরা ধাপে ধাপে এই শিক্ষা ব্যবস্থাটাকে বহুমুখীকরণের মাধ্যমে গড়ে তুলতে চাই। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে বিকেন্দ্রীকরণ হবে, উন্নয়ন শুধু ঢাকা ভিত্তিক হবে না। আজকে যেমন বাংলাদেশের 65,000-এর বেশি স্কুল আমাদের এই ফুটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। সামনের দিনগুলোতে আমরা বিভিন্ন ধরনের ভাবে স্পোর্টস বা ক্রীড়াকে আস্তে আস্তে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে দিব। ক্রীড়ার একটা বিপ্লব সৃষ্টি করবো আমরা, যেখানে মাঠে ঘাটে আমরা দেখবো আমাদের ছেলেমেয়েরা মাদক এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে সম্পূর্ণ মূলোৎপাটন ঘটিয়ে ইতিবাচক এবং প্রোগ্রেসিভ কাজে সম্পৃক্ত হবেন। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব যেখানে আমাদের শিশু কিশোরেরা আগামীর বাংলাদেশ গড়ে তোলবার বাহন হবে, যেখানে আমাদের শিশু কিশোরেরাই হবে আগামীর বাংলাদেশের মূল কাণ্ডারি। আমাদের এই বাংলাদেশের গৌরব আমাদের তরুণ প্রজন্ম, আমরা যাদেরকে দেখেছি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে ভিশন রয়েছে, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী যেভাবে কাজ করছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনায় ইনশাল্লাহ আমাদের প্রতিটি শিশুকে, প্রতিটি তরুণকে, প্রতিটি কিশোর কিশোরী, যুবক যুবতীকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর এবং কাণ্ডারি হিসেবে আমরা গড়ে তুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই বাংলাদেশটাকে আমরা সমৃদ্ধ স্বনির্ভর করে তুলব ইনশাল্লাহ। আপনার সবাইকে ধন্যবাদ। এবং আজকের এই ফুটবল টুর্নামেন্টে যারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছে তারা প্রত্যেকে আমাদের কাছে বিজয়ী, তাদের প্রত্যেককে অভিনন্দন। দেশ জুড়ে যারা এই খেলায় বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে শুভেচ্ছা। এই জয় প্রতিটি শিক্ষার্থীর, এই জয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার, এই জয় বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।